নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো সেই জন্য সবার প্রথমে আমি কিছুটা ফুলকপিকে বেশ বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ফুলকপিগুলোকে আমি একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। যদি ছোট ছোট কিছু পোকা থাকে তো সেটা বেরিয়ে যাবে। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকে আমি মাছের ঝোলের মতন লম্বা করে কেটে নেব। নিয়েছি একটা টমেটো আর কিছুটা পেঁয়াজ। এবার দেখো, ফুলকপি আর আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব আগে থেকেই। এদিকে আমি মাছ ধুয়ে রেখেছিলাম। এবার তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে দুটো পিঠ বেশ একটু কড়া করেই মাছ ভেজে নেব। তো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। আর টমেটো দিয়ে একটু নুন দিতে হবে, খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছি। দেখুন, ঢাকনা খোলার পরে পুরোটা ভালোভাবে গলে গেছে মশলাগুলো, পেঁয়াজ আর টমেটোটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে আমি ভালোভাবে একটু জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু বাচ্চা খাবে তাই আমি বেশি ঝাল দিইনি। দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে যতটা পরিমাণ ঝোল লাগবে ততটাই জল দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। এখন ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঝোলের সাথে মাছগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকনা দিয়ে রাখতে হবে। এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমাদের ঝোল প্রায় রেডি। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে।